আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লুকিং এক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি, মোহাম্মদ ফয়সাল আহমেদ। তো বন্ধুরা, আজকে আমাদের টিউটোরিয়ালে যে দেখব সেটা হচ্ছে কীভাবে ডোমেইন এবং হোস্টিং নিয়ে আমরা একটা ফ্রি ক্লাসিফাইড অ্যাড নেটওয়ার্ক তৈরি করতে পারি। আপনারা অনেকে হয়তো শুনেছেন বা দেখেছেন, অনেকে হয়তো কাজও করেন, বিভিন্ন লিড জেনারেশনের কাজ করেন, যেমন ক্রেগলিস্ট, লোকান্টো, গুমট্রি, এরকম বহুত হাজার হাজার ওয়েবসাইট আছে। তো অনেক সময় আমাদের মনে হয় যে আমরা যদি এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারতাম অনেক ভালো হতো। তো আসুন দেখি আমরা এই ধরনের ওয়েবসাইট তৈরি করলে আমাদের লাভটা কী আছে। এটার এক্সাম্পল দিতে গেলে সবচেয়ে আগে বলতে হয়, আমরা তো বাঙালি, তো আমরা সাধারণত ইউজ করি যেটা হচ্ছে বিক্রয়.com আমরা ইউজ করি, এবং এটা আমরা কম বেশি সকলেই এসে অভ্যস্ত। তো বিক্রয়.com-এ কী করি আমরা বিভিন্ন কোনো পণ্য, আমার একটা পণ্য আছে যেটা আমি বিক্রি করি, আপনারা হয়তো সেটা একটা পণ্যের একটা অ্যাড দেন, অন্য যার প্রয়োজন সেই পণ্যটা কিনে নেয়, রাইট? তো আবার BDJobs.com যেটা আছে সেখানে কী করে আমরা বিভিন্ন কোম্পানি সেখানে অ্যাড দেয়, তাদের জব ভ্যাকেন্সি অ্যাড দেয়, সেই জব ভ্যাকেন্সি সেখানে তারা হচ্ছে, আর আমরা যারা চাকরি খুঁজছি তারা সেখান থেকে ওই অ্যাড ফলো করে আমাদের যে চাকরির দরকার তাই সেখানে আমরা অ্যাপ্লাই করি। সিম্পল। তো অনেক পণ্য আছে, অনেক ধরনের সার্ভিস আছে, অনেক কমিউনিটি আছে। তো সেগুলো না বললাম। তো হচ্ছে যে সব কাজ মূলত একই। এখানে দুটো পার্টি থাকে, একটা হচ্ছে ভোক্তা আর একটা আপনারা যদি ফ্রি হোস্টিং নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন, infinity-free.net। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমাদের কি আছে, এখানে ফ্রি হোস্টিং আছে, প্রিমিয়াম হোস্টিং আছে, ডোমেইন আছে, VPN আছে। তো এখানে যেটা করতে হবে, আমাদেরকে নতুন হলে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করতে গেলে কী করতে হবে, সাইন আপ ক্লিক করবেন, তারপর দেখুন এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে আপনারা টিক মেরে দিবেন। দেন আই এম নট এ রোবট কনফার্ম করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার মেইলে একটা কনফার্মেশন কোড যাবে, তো সেটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো আমার অ্যাকাউন্ট আছে, তো আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করব। তো আমি লগ ইন করছি। আমি এখানে লগ ইন করেছি। লগ ইন করার পরে আমার এই নামে একটা অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে? তো এখানে আপনি ম্যানেজ করতে পারেন। তো এখানে হচ্ছে ম্যানেজ ক্লিক করবেন, অথবা আপনি চাইলে এখানে আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি দেখাচ্ছি। তার জন্য আমরা হোমে যাচ্ছি। এই দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি নতুন কোনো ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে কিছুই করতে হয় না, অনলি আপনি ডোমেইন নেম চুজ করতে পারেন যে কোনো একটা। এটা ফ্রি। তো যেহেতু আমরা এখানে ফ্রিটা কাজ করবো, সেহেতু আমরা এখানে ডোমেইন না, এখানে আমরা সাব ডোমেইনে লিখবো, যে কোনো একটা নাম দিব। সাপোজ আমরা হচ্ছে যে একটা লিখতে যাচ্ছি জেড ক্লাসিফাইড। ওকে, জেড ক্লাসিফাইডস ডট, আপনার এখানে নামটা কিন্তু আসবে এরকম হবে, jclassifieds.epj.com। ওকে, সার্চ ডোমেইন ক্লিক করলাম। দেখুন আমাদের এটা অ্যাভেলেবল আছে, তার মানে এটা হয়ে গেছে। পাসওয়ার্ড কি দিবেন সেটা হচ্ছে আপনি দিতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি নর্মালি দেখানোর জন্য, জাস্ট দেখানোর জন্য দিচ্ছি আর কিছু না। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, ডান। আমার এটা হয়ে গেছে। তো ওপেন কন্ট্রোল প্যানেলে চলে যাবো।
আসার পর এখানে আই অ্যাপ্রুভে ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। ওকে, ঠিক এখানে এখানে আপনি হচ্ছে অ্যাড অন ডোমেইন যেখানে আছে, আপনি এখানে চাইলে আপনি নতুন অ্যাড অন ডোমেইন অ্যাড করতে পারেন। তো যেহেতু এটা ফ্রি, এখানে অনেক বেশি সময় নেয়, আমি তারপরে দেখিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এটাতে কাজ করব না, আমি অন্য একটাতে কাজ করব। জাস্ট আপনাকে সিম্পল কাজটা দেখিয়ে দিচ্ছি। তো অ্যাড অন ডোমেইন যেখানে আছে, তো এখানে দেখেন কি করবেন। আপনি হচ্ছে ফ্রি ডোমেইন নেওয়ার জন্য আমরা যাব হচ্ছে freenom.com। ওকে, এই সেই কাঙ্ক্ষিত freenom.com। এখানে হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে। তো বর্তমানে এরা সম্ভবত সাইন আপটা বন্ধ রেখেছে কোনো কারণে। তো আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে সাইন আপ অপশনটা নেই এখানে। তো তারপরেও হয়তো বা আবার চালু হবে। রেজিস্টার নিউ ডোমেইনে ক্লিক করলে তারপর পরবর্তীতে আপনি এটা অপশন পেতে পারেন। তো দেখুন, আমাদের রেজিস্টার ডোমেইনে ক্লিক করার পরে এখানে আমি একটা যে ডোমেইন নেবেন, সাপোজ আমি বলতেছি যে জেড ক্লাসিফাইডটা, জেড CLASSIFIEDS, জেড ক্লাসিফাইডস আমি সার্চ দিচ্ছি। দেখুন আমার এগুলো অ্যাভেলেবল আছে, রাইট। তো আমি যে classified.tk-তে গেট ইট নাও ক্লিক করব, কিন্তু দেখেন এটা অ্যাভেলেবল নেই। ইমেলে ক্লিক করছি, তাও অ্যাভেলেবল নেই। তো তার মানে আমি এখানে সাইন ইন করিনি বলে আমাকে এরকম দেখাচ্ছে। তো এখন আমি যদি এখানে সাইন ইন করি, সাইন আপ ছাড়া আপনার এখানে প্রবলেম করে, দেখুন যা দিব তাই আপনাকে দেখাচ্ছে অ্যাভেলেবল নেই। ওকে, কিন্তু এখন আমি সাইন ইন করি, আমি সাইন ইন করছি। সরি, এদের সার্ভার প্রবলেম কোনো কারণে, তাহলে এটা আমি অন্য কখনো দেখাবো। অপশনটা চলে আসছে। তো এখানে সাইন ইন করার জন্য আমি গুগল সাইন ইন অ্যাপ ইউজ করব। আপনি চাইলে কন্টিনিউ উইথ ফেসবুকের মাধ্যমেও করতে পারেন। ওকে, এখন চলে আসছে আমার পেজটা। তো এখন আমরা কি করবো, দেখেন আমি লগ ইন করেছি। তো এখানে আমি সার্ভিসে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখেন রেজিস্টার এ নিউ ডোমেইন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। সেখানে আপনারা এখানে যেটি লিখছিলাম যে জেড CLASSIFIEDS দিয়ে আমরা সার্চ দিব। আবার দেখুন এখন আসছে, আমি get.tk-তে দিচ্ছি। ওকে, সিলেক্ট হয়ে গেছে। দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি, একটু আগে দেখাচ্ছিল কি যে নট অ্যাভেলেবল, কিন্তু এখন দেখাচ্ছে অ্যাভেলেবল। ওকে, সাইন ইন করলে এটা হবে। আগে এটা কঠিন ছিল না, এখন ইজি ছিল, এখন কঠিন করে ফেলছে। যাই হোক, এখন আমরা হচ্ছে চেক আউটে ক্লিক করবো। আপনি চাইলে এখানে আপনি আরও নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো টাকা লাগে না 1 বছর পর্যন্ত। তো সবগুলোই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা লাগবে, আমি একটা নিচ্ছি। আমি চেক আউটে ক্লিক করবো। এখন যে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে এখানে আপনি কি করবেন, দেখেন লেখা আছে পিরিয়ড কত, 3 মাস ফ্রি। তো 3 মাস ফ্রি যাকে আমরা এখানে ক্লিক করে 12 মাস ফ্রি করে দিব, করে কন্টিনিউ ক্লিক করব। এখানে আসার পরে আপনার এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে কমপ্লিট অফারে ক্লিক করবেন। তো হয়ে গেল। এখন আমরা হচ্ছে ক্লায়েন্ট এরিয়াতে চলে যাব। ক্লায়েন্ট এরিয়া আসার পর এখন হচ্ছে আমরা কি করব, আমাদের ডোমেইনটাকে দেখব, অর্থাৎ মাই ডোমেইনে ক্লিক করব সার্ভিস থেকে। তো দেখুন আমাদের যে পেজটা আসছে। এখন আমরা কি করব, জেড classified.tk এটার ম্যানেজ ডোমেইনে ক্লিক করব।
ক্লিক করার পর দেখুন আমাদের পেজটা চলে আসছে। এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট টুলস, এখানে ক্লিক করব। ক্লিক করে নেম সার্ভার ক্লিক করব, এখানে ইউজ কাস্টম নেম সার্ভার। ওকে, তো এবার দেখুন আমাদের যে এখানে যে দিয়েছে দেখেন লেখা আছে ইউ মাস্ট সেট ইউর ডোমেইন নেম সার্ভার দ্য ফলোয়িং অ্যাডিং দ্য ডোমেইন টু দিস সিস্টেম। ওকে, তো এখান থেকে এই যে এটা আছে এটাকে কপি করুন, কপি করে এখানে পেস্ট করে দিন। আপনি এখানে 5টা ইউজ করতে পারেন, আবার না চাইলে আপনি অনলি 2টো ইউজ করলেও হবে। তো আমি এখানে 5টা ইউজ করবো। 2, একই জাস্ট নাম্বার চেঞ্জ করে দেবেন। 3, 4, 5। এবার চেঞ্জ নেম সার্ভার। হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নামটা যেটা getClassified.tk, আগেই বলে রাখি এখন যেহেতু আমাদের ফ্রি সার্ভার সেহেতু আমরা এখন এটাকে যদি নেই তাহলে এটা ঠিকমতো কাজ করবে না, কারণ এখন নেবে না তারা, অর্থাৎ আমাদের হোস্টিংটা এই ডোমেইনটা নেবে না এখনই, এটা তারা নিতে সময় নেবে। এটা সাধারণত আপনার কখনো 10 ঘন্টা লাগে, কখনো হচ্ছে 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে, কখনো আবার 72 ঘন্টা পর্যন্ত লেগে যায়। তো এটা সময় নির্ভর করে। যাই হোক আমরা দেখাচ্ছি, আমরা চলে যাচ্ছি আমাদের সেই সার্ভার। এখানে কী করবো, এখানে আমরা সেই নামটা পেস্ট করলাম, করে অ্যাড ডোমেইন ক্লিক করবো। দেখুন নিচ্ছে না কিন্তু, সরি ওটা সাপোর্ট.tk ডোমেইন, সরি তারা .tk ডোমেইন নিচ্ছে না। তাহলে আমাদের কী করতে হবে, আমরা তাহলে সেক্ষেত্রে আবার সেই একইভাবে ওখান থেকে গিয়ে আমাদেরকে .tk না নিয়ে আমরা .ml টা নিব তাহলে, ঠিক আছে। তো অন্য একটা ডোমেইন আমরা এখানে নিব, নিয়ে সেভাবে হচ্ছে আমরা অ্যাড করবো। আমি দেখিয়ে দিচ্ছি আবার আরেকটা ডোমেইন নিয়ে আপনি দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি ব্যাক করছি এখান থেকে। দেখুন আমি আরেকটা নিয়েছি getClassified.ml, এটা আমার আগে করা ছিল, তাই আমি আপনাকে দেখানোর জন্য টিউটোরিয়াল সাথে আমি এটা দেখাচ্ছি, আর কিছু না। তো এটা আমরা যাচ্ছি নেম সার্ভার যাচ্ছি, যার পরে ইউজ কাস্টম নেম সার্ভার। সেম একইভাবে যেটা করবো আমরা সেটা হচ্ছে এর আগে একটু যদি দেখলাম আমরা সেটা হচ্ছে ব্যাক করি একটু। হ্যাঁ, এটা আমরা আবার নিচ্ছি কম ভি আবার 3টা দেখাচ্ছি, 2, 3, 4, 5 সেভ। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখুন আমি যেটা বলেছি একটু আগে সেটাই করছি, কপি করে এখানে পেস্ট করে দিব। এটা থেকে আমাদের এটা হচ্ছে এটা getClassified.ml অ্যাড ডোমেইন। ভাগ্য ভালো হয়ে গেছে, দেখো হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কিন্তু গো ব্যাক করবো। অর্থাৎ আমরা সি প্যানেলে আবার যাবো, সি প্যানেলে। তো আসার পরে এখন আমরা যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট খুলবো, তার জন্য একটা ইমেল অ্যাকাউন্ট দরকার আছে। নর্মালি জিমেইল বা আদার্স অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের এটা ট্রাস্টেড একটা সাইট তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমাদের আসলে ওই ধরনের মেইল দিলে হবে না, একটা বিজনেস মেইল দরকার আছে। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, একটা ইমেল অ্যাড্রেস তৈরি করতে হবে। তাহলে ইমেল অ্যাকাউন্টে ক্লিক করলাম। আচ্ছা, এবার এখানে আসার পরে আমরা এখানে কি করব, যে একটা নতুন মেল অ্যাড্রেস খুলব। তার জন্য হচ্ছে কি নাম দিতে পারি, এটা সার্ভারের সাথে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো এখান থেকে হচ্ছে ইউজার নেম, আপনি যে ইউজার নেম দিয়ে হচ্ছে আমাদের এটা
লগ ইন করেছিলেন সেই ইউজার নেম থাকবে, এবং আপনার মেলে দেখবেন একটা মানে ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো সেটা আপনি ওখানে ফলো করে এখানে লগ ইন করবেন। তো যাই হোক, এটা ছিল হচ্ছে ফ্রি হোস্টিং এবং ডোমেইন। এবং আমি আপনাদেরকে দেখাবো হোস্টিং, ডোমেইন ফ্রি থাকবে কিন্তু হোস্টিংটা হচ্ছে প্রিমিয়াম। আমি সেখান থেকে দেখাচ্ছি, কারণ ওটা সব দিক থেকে ইজি এবং হচ্ছে ট্রাস্টফুল। ওকে, তো আমি চলে যাচ্ছি আমাদের প্রিমিয়াম যে হোস্টিং সেখানে চলে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার প্রিমিয়াম যে হোস্টিং এবং ডোমেইনের একটা ছিল প্যাকেজ ছিল, সেখান থেকে নেওয়া। তো এবং আমার তৈরি একটা ওয়েবসাইট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই ওয়েবসাইটটা তৈরি করেছিলাম। এই ওয়েবসাইটে আপনারা আসতে পারেন, মাঝে ঢুকতে পারেন, এবং আপনারা চাইলে আপনারা এখানে পোস্টও করতে পারবেন। এখানে পোস্ট করার জন্য আপনাকে লগ ইন করতে হবে না, সম্পূর্ণ ইজিতে আপনারা এখানে পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন এখানে পেজটা লোড হচ্ছে না অন্য কোনো কারণে, কিন্তু দেখেন হোম, এখানে হচ্ছে অ্যাবাউট আস, সাবমিট পোস্ট, এখানে ক্লিক করলে আপনি এখানে ব্লগও পোস্ট করতে পারবেন। ওকে, এই যে এখানে আপনি ইচ্ছা করলে ব্লগ পোস্ট করতে পারবেন, আপনার কিছু করতে হবে না, খালি ইমেল অ্যাড্রেস বসাতে হবে আর হচ্ছে পোস্ট করবেন। ওকে, তো হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন যে ওয়েবসাইট সেখানে চলে যাচ্ছি। তো এখানে যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে যে আমরা যে দুইভাবে কাজটা করা যায়, একটা হচ্ছে ফাইল ম্যানেজারের মাধ্যমে উঠানো যায়, অর্থাৎ আপনার ফাইল আপলোড করে মাধ্যমে। তো আমরা সেটা করতে যাচ্ছি না, আমরা ইজি ওয়েতে যাব। তার জন্য চলে যাব, দেখুন cPanel কিন্তু দুটো একই রকম, আপনারা এখনও করতে পারেন, এখনও করতে পারেন, একই সেম জিনিস, জাস্ট ওখানে টাইম লাগছে বলে আমি এখানে দেখাচ্ছি, আর কিছু না। এখানে ইমেল অ্যাড্রেস আছে, তো চাইলে এখানে ইমেল তৈরি করে আমরা কাজটা করতে পারি। তো আমার একটা ডোমেইন নেওয়া ছিল, আগের দিন আপনাদের টিউটোরিয়াল করার জন্য একটা খুলেছিলাম, তো সেটা আমি দেখাচ্ছি, আর কিছু না। তো এখানে এসে আমরা কী করবো, সফটওয়্যার চলে আসবো, সফটওয়্যার এসে সফটওয়্যার অ্যাপস ইনস্টলারে চলে যাবো। ওকে, তো তার আগে আপনাদের দেখাই যে এটার ইন্টারফেসটা কেমন হবে, কারণ আপনাদেরকে এটা দেখানোর আগে আমাকে ডিলিট করতে হবে। এটা সেই ওয়েবসাইট যেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য, এটা আমরা বানাবো আর কি, ঠিক আছে? এরকম বানাবো, এটা আরও বেশি ইনফরমেটিভ হবে। আপনারা যখন করবেন আপনাদের মতো করে নেবেন, কিছুই করতে হবে না, খুবই সহজ একটা কাজ। আমি চলে আসতেছি, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কীভাবে কী করবো আমি দেখাই দিচ্ছি। ওকে, প্লিজ ভিডিওটি টানবেন না, পুরোপুরি দেখবেন। আমি যথেষ্ট শর্ট করার চেষ্টা করছি, কিন্তু এতে শর্ট করলে আপনারা আসলে কিছু বুঝতে পারবেন না, সেই জন্য শর্ট করছি না। ওকে, আমরা চলে আসছি সফটওয়্যার ক্লাসে। আসার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা অ্যাড ম্যানেজমেন্ট, এখানে লেখা আছে অ্যাড ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ওয়াই ক্লাসে ক্লিক করব, করার পরে এটা ইনস্টল নাও ক্লিক করব। ওকে, তো এখানে যেটা হচ্ছে আমাদের, যেহেতু এটা হচ্ছে প্রিমিয়াম, আমরা যেহেতু করছি ফ্রি ডোমেইনের উপর কাজ করছি, তো ফ্রি ডোমেইনের উপর কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে আমরা এখানে HTTPS ইউজ করতে পারবো না, কারণ আমাদের SSL সার্টিফিকেট নেই। তো SSL সার্টিফিকেট হচ্ছে আপনার .com ডোমেইন বা .net ডোমেইন, প্রিমিয়াম যে ডোমেইনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তো আমাদের যেহেতু ফ্রি ডোমেইন কাজ করি, সেহেতু আমরা এখানে এটা ইউজ করতে পারি। এই দুটো অপশন হচ্ছে শুধুমাত্র আমাদের ফ্রি হোস্টিংয়ের জন্য। এগুলো সব ক্ষেত্রে ইউজ করা যায়, কিন্তু ফ্রি হোস্টিংয়ে, প্রিমিয়াম হোস্টিংয়ে সবগুলো ইউজ করে, প্রিমিয়াম ডোমেইনের ক্ষেত্রে সব ইউজ করতে পারবেন, কিন্তু প্রিমিয়াম যে ফ্রি যে ডোমেইন আছে তার জন্য আপনার এই দুটো অপশন ইউজ করতে পারবেন। ওকে, তো আমি এটা ইউজ করছি, এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার এখানে অনেকগুলো আছে, তো আমি সিলেক্ট করে দেবো। তোমার আমরা যে ডোমেইন আমি কাজ করবো সেটাকে সিলেক্ট করে দেবো। ওকে, যেটা আমি একটু আগে কী করলাম, যেটা আমরা একটু আগে অ্যাড অন ডোমেইনে অ্যাড করলাম সেটা। ওকে, দেখুন বন্ধু.টিকে এটার উপর কাজ করবো আমরা। যদিও এটা আমরা ওখানে দেখাই নেই, এটা হচ্ছে বললাম না যে হচ্ছে আমাদের যে প্রিমিয়াম যে হোস্টিং সেখানে আমি কাজ করছি আপনাদের দেখানোর জন্য। সব সিস্টেম একই, সেম। ওখানে করতে গেলে আমাকে টিউটোরিয়াল শেষ করতে পারবো না, আমাকে অনেক সময় নষ্ট হবে, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি।
ঠিক আছে। তো এটা দরকার নেই, ইন্ডেক্সের প্রয়োজন নেই, কেটে দেবেন এটা। এখানে তো ওয়েবসাইটের নাম দিবেন জেট ক্লাসিফায়ার্স। ওকে, তো অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন, অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন। ওকে, আর একটু আগে যে বললাম যে আমাদের ইমেল অ্যাড্রেস তৈরি করতে হবে, তো ইমেল অ্যাড্রেস তৈরি করতে এটা আরেকদিন দেখিয়ে দিব ফুল ডিটেলস কীভাবে ইমেল অ্যাড্রেস তৈরি করতে হয়। তো এটা হচ্ছে আমাদের যে কোনো যে মেলগুলো আসবে বা মেলগুলো যাবে ওয়েবসাইট থেকে, কারণ আপনার যদি কোনো যে একটা অ্যাকাউন্ট তৈরি করবে আপনার ওয়েবসাইটে, তো এই মেল থেকে তাকে মেল যাবে। ওকে, এবং তারা যদি কেউ আপনাকে মেল করতে চায় তাহলে আপনাকে এই মেলে মেল করবে, তাহলে এটা একটা বিজনেস মেল হয়ে যাচ্ছে। ওকে, এই কারণে আপনি চাইলে এখানে অন্য মেল ইউজ করতে পারেন যদি আপনার ইমেল না থাকে, কিন্তু এই ধরনের ইমেল অ্যাড্রেস তৈরি করাটা বেটার। এখন আমরা কী করবো, আমরা ইনস্টলে ক্লিক করবো। দেখুন এটা কী বলছে যে সেট অ্যাবভ ওয়ার্নিং। তো ওকে, আমি সেট অল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এখানে ইনস্টলে ক্লিক করলাম। হয়ে গেছে, আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে। এবার আমরা কী করবো, আপনি চাইলে এখন দেখতে পারেন এখানে কী আছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট চলে আসছি। অ্যাডভান্সে ক্লিক করে দেখুন এই যে আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। ওকে, দেখুন ওয়েবসাইট কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এখান থেকে কী করতে পারেন, আপনি যারা কেউ নতুন করে ভিজিটর আসলে তারা কিন্তু এখানে রেজিস্টার করবে। আবার পাবলিক এখন পর্যন্ত এখানে অপশনটা কোনো অপশন দেয় নাই, সেক্ষেত্রে এখানে পাবলিশ নাও ক্লিক করলে সে ডাইরেক্টলি ফ্রিতেই এখানে করতে মানে অ্যাড পোস্ট করতে পারবে। তো তার জন্য কিছুই করতে হবে না, সে মেল অ্যাড্রেস বসিয়ে করতে পারে। আপনি যদি চান না আমি এখানে যে আসবে সে হচ্ছে আপনার, সেক্ষেত্রে যদি মনে করেন না আমি লিড জেনারেশন করবো, তো লিড জেনারেশন করতে গেলে আপনাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে পোস্ট করতে গেলে আপনাকে রেজিস্ট্রারকে অবশ্যই রেজিস্টার করতে হবে। তো সেটা আপনি করতে পারেন ইজিলি, সব দেখিয়ে দিব। তো কোথা থেকে কী করতে হয় সব দেখিয়ে দিব। এখন আমরা চলে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে গেল আমাদের ভিজিটর প্যানেল। এবার চলে যাবো আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে চলে যাবো। ওকে, তো অ্যাডমিন প্যানেল কোথায়, এখানে ক্লিক করলে অ্যাডমিন প্যানেলে চলে আসবে। দেখুন আমাদের যে মেইল দিয়ে এটা খোলা হয়েছে অ্যাকাউন্টটা, সেটা আমাদের অ্যাডমিন প্যানেল চলে আসছে। তো এখানে আপনার অনেক অপশন আছে, আপনি দেখে নেবেন। এখানে তোমার ইউজার কতজন আসছে, যদি আপনার কোনো ভিজিট হয় তাহলে ভিজিটর এখানে শো করবে। আর এখানে নিউ ইউজার একজন, যত ইউজার আসবে সেখানে আপনাকে শো করবে। তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ডের পরে আমরা এখন প্যানেলে যাচ্ছি না, কারণ প্যানেলে হচ্ছে দেখেন কী কী আছে। প্যানেলে আছে হোম আছে, স্ট্যাটাস আছে, আপডেট আছে, আর ক্লাসিফাইড অপশন যেটা আছে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যত অ্যাডভার্টাইজমেন্ট থাকবে সব, মানে যতগুলো অ্যাড থাকবে আপনার সাইটে ততগুলো এখানে শো করবে, আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। আর ক্যাটাগরিজ, তো ক্যাটাগরিজ বুঝতে পারছেন, এখানে আপনি চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এই যে দেখুন এখানে যদি আপনি মনে করেন যে আপনার এখানে ক্যাটাগরি দরকার নেই, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। আর যদি মনে করেন না আপনার ক্যাটাগরি লাগবে এবং আরও অ্যাড করতে হবে, তাহলে এখানে নিউ ক্যাটাগরি ক্লিক করবেন। নিউ ক্যাটাগরি ক্লিক করলে এরকম আসবে। এখন আপনি আপনার যেটা প্যানেল থাকবে সেটা আমি একটা বানিয়ে রেখে দিচ্ছি। আপনি চাচ্ছেন হচ্ছে আপনার এখানে ভেহিকলসটা আপনি অ্যাড করবেন। ওকে, তো এখানে নেম থাকে ভেহিকলস, এখানে আপনার প্যারেন্ট কিছু থাকবে না, যেহেতু এটা আপনার মেইন ক্যাটাগরি। তো ভেহিকলস থাকবে এসিও নামে, আবার এখানে থাকবে এবং ফন্ট চাইলে আপনি এখানে দিতে পারেন, নাও দিতে পারেন। এখান থেকে ইচ্ছা করলে আপনি যে কোনো একটা ফন্ট দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ওকে, কারোর জন্য একটা এটা দিলাম। ওকে, এখন সাবমিটে ক্লিক করব।
ওকে, এবার হচ্ছে আমি নিউ ক্যাটাগরি আবার অ্যাড করবো, কারণ আমি শুধুমাত্র ভেহিকলের মধ্যে কী কী আছে, বাস, ট্রাক্টর, অনেক কিছু থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি এখন কী দেবো, বাস সার্ভিস, বা আপনি বলেন যে কার দিতে পারেন। হ্যাঁ, আমার চাইলে আপনি আরও ডিটেলস দিতে পারেন, তো আপাতত আমি এগিয়ে দিচ্ছি। তো এখানে কার থাকবে, কারের পরে প্যারেন্ট কী থাকবে, দেখেন প্যারেন্টে আছে, দেখেন আমাদের সেই ভেহিকলস, ভি ক্লিক করে চলে আসবে ভেহিকলস, আর HLM কার। এখানে আমি এখন দিচ্ছি না, যেহেতু আমাদের প্যান ক্যাটাগরি এখন দেওয়া আছে সেজন্য। ওকে, তো এইভাবে আপনি আরও অ্যাড করতে পারেন। আপনাকে দেখাই যে আমাদের সাইটে এখন কেমন দেখাচ্ছে। দেখুন চলে আসছে ভেহিকলস আমাদের মেইন ক্যাটাগরি, এর সাব ক্যাটাগরি হচ্ছে কি আমাদের কার। এরকমভাবে আপনি যত দিবেন তত এইভাবে যোগ হতে থাকবে। ওকে, এখানে মনে রাখবেন যে এখানে যখন অ্যাড করবেন তখন হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি সিটগুলো ঘুরবেন না, যেখানে দেবেন সেখানে আসবে পরবর্তী সাব ক্যাটাগরি। ওকে, তো এবার আমরা ক্যাটাগরি গেলে এবার লোকেশন, দেখুন এখানে লোকেশন কিন্তু কিছু দেওয়া নেই, এখানে লোকেশন অনেক সিলেক্ট করা আছে। তো আপনারা চাইলে এখানে ইম্পোর্ট করতে পারেন, আর এখান থেকে আপনি ইম্পোর্ট যে অনেক লোকেশনে করতে পারেন। তো আমি একটা লিখে দিচ্ছি, বাকিগুলো আপনি করে দেবেন একইভাবে, কারণ আমি সবগুলো করতে গেলে এখন সময় হবে না, অনেক লেট হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি নর্থ আমেরিকার মধ্যে কোন শহরটা নিতে চান বা কী নিতে চান। তো আমি ইউনাইটেড স্টেটস নিচ্ছি। দেখুন আরও আসবে কি স্টেট বা প্রভিডেন্স কী আসে, এখান থেকে আমি সবাই আলাবামা নিচ্ছি। আলাবামার মধ্যে এখন আমি কান্ট্রি বা রিজন যদি আমি একটা সিলেক্ট করি তাহলে একটাই আসবে। তো আমি একটা সিলেক্ট করবো, আমি সবগুলো নিতে যাচ্ছি। তো আলাবামা যতগুলো আছে সবগুলো নেবো, আমি ইম্পোর্টে ক্লিক করছি। দেখুন আলাবামা যতগুলো সিটি ছিল সবগুলো এখানে চলে আসছে। একইভাবে আপনি সবগুলো ইউজ করতে পারেন এই সেম ওয়েতে। আমি আর দেখাচ্ছি না। তো চলে যাচ্ছি উপর কী আছে, কাস্টম ফিল্ড। এখানে কাস্টম ফিল্ডে আপনি কাস্টম ফিল্ড অ্যাড করতে পারেন, কুপনস, অর্ডার্স, এগুলো হচ্ছে আপনার যদি মার্কেট প্লেস এখানে অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে লাগবে। কন্টেন্টের ক্ষেত্রে কী আছে দেখেন, পেজ আছে আমাদের, কী পেজ আছে। আপনি এখানে চাইলে নতুন পেজ তৈরি করতে পারেন, নিউ ক্লিক করে। আমাদের এখন পেজ কি লাগবে না, কারণ আমাদের যা ছিল তারা সেগুলো এখানে ইমেল আছে দেখেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে সেভ ইমেল ফর্ম তৈরি করতে পারেন। ইমেল ফর্ম কেমন হতে পারে দেখেন, ফর্ম ইমেল। তো ফর্ম ইমেলটা কী হবে, আপনি চাইলে এখানে আপনি দিতে পারেন হচ্ছে ওকে, তো সেন্ড। ওকে, তো এখন থেকে আপনার ফর্ম ইমেল হচ্ছে এটা, অর্থাৎ এখান থেকে আপনার সমস্ত মেল যাবে অন্য যা আপনার এখানে যত ইউজার আছে তত ইউজার যারা কাজ করতে মানে এখানে জয়েন করবে তাদের সবাইকে এই মেল থেকে মেল যাবে। ওকে, তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন অ্যাপিয়ারেন্সে আসছে, আসার পরে থিমস। আপনি যদি মনে করেন না আমি এই থিম ইউজ করবো না, আমি নর্মাল থিম ইউজ করবো, তাহলে আপনি সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন থিম অপশন, আমি এখানে ক্লিক করছি। ওকে, এবার আপনি চাইলে এখানে কালারটা চেঞ্জ করতে পারেন, ব্লু আছে, আমি অরেঞ্জ দিব সাপোজ, আপডেট করলাম, হয়ে গেছে। এবার দেখেন আমাদের সাইটটা দেখতে কেমন হচ্ছে দেখেন। এই তো আপনি যদি বলেন না আমি এই থিম দিব না, আমি থিম চেঞ্জ করবো, তাহলে আপনি থিম চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আপনি চাইলে এই থিমটা ইউজ করতে পারেন, অ্যাক্টিভেট করে দেবেন, হয়ে গেল। এখানে এই দুটো থিমই আছে, অন্য থিম দিতে গেলে এখানে তখন টাকা লাগবে, ফ্রিতে তখন করতে পারবেন না। তো হচ্ছে এখন দেখুন আমাদের সাইটটা দেখতে কেমন হয়েছে, রিফ্রেশ করলে ব্যাস এরকম হয়ে গেছে। তো ল্যান্ডস্কেপের এটা চাইতে সবথেকে বেটার হয় হচ্ছে আপনি যদি আগের থিমটা যেটা ইউজ করলাম আমরা সেই থিমটা ইউজ করা বেটার। ওকে, অর্থাৎ এই থিমটা ইউজ করা বেটার, কারণ সেক্ষেত্রে অনেক দিক দিয়ে অনেক সুবিধা পাওয়া যাবে, সেটা হচ্ছে পরে বলবো। এরপর আছে হচ্ছে ওয়েটসের মধ্যে দেখেন কী আছে। এখান থেকে কেন বললাম যে এই থিমটা ইউজ করলে বেটার, কারণ সেক্ষেত্রে আপনি ডান পাশে এখন সাবস্ক্রাইব অপশনটা ইউজ করতে পারেন। ক্রিয়েট করলে আপনি এখানে সাবস্ক্রিপশন অপশনটা পেয়ে যাবেন। সেপ্টেন্ডেস চলে আসলো। তারপর হচ্ছে আপনার এখানে আর কি দিতে পারেন দেখেন, আপনি চাইলে ম্যাপ ইউজ করতে পারেন, ইউজার যে আসবে তার লোকেশনটা ডান পাশে শো করতে পারেন, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, সেভ চেঞ্জ করে দিলাম।
তারপর হচ্ছে দেখেন আপনি ডান পাশে অ্যাড শো করার জন্য আপনি দেখাতে পারেন, এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ফিচার অ্যাড। আমি মনে করি আপনার যে অ্যাডগুলো ফিচার হবে আপনি সেটি দেখাবেন, তো সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনার যে অ্যাডগুলো ফিচার হয়ে যাবে সেই অ্যাডগুলো এখানে শো করবে। তো এরকমভাবে এখানে অনেক অপশন আছে, আপনি চাইলে এখানে সিএমএস পেজও অ্যাড করতে পারেন, ফলো অ্যাড করতে পারেন, আরএস অ্যাড করতে পারেন, অনেক অপশন আছে। দেখেন ব্লগ পোস্ট অ্যাড করতে পারেন, আমি এখানে ব্লগ পোস্ট অ্যাড করে দিচ্ছি, লেটেস্ট ব্লগ পোস্ট এখানে শো করবে। এখানে আপনি যদি চান ব্লগ অ্যাড করতে তাহলে সেই ব্লগ অ্যাড করতে পারেন। ওকে, তো গেল আমাদের এটা ওয়েজের কাজ গেল। এবার মেনুতে আসে, মেনুতে কী আছে? আমাদের মেনু দরকার নেই, কারণ মেনুটা আমাদের যা দেওয়া আছে এনাফ, সো মেনু যাচ্ছে না। এবার সেটিংস চলে আসছে জেনারেলে, দেখেন কী আছে। দেখুন আমাদের হচ্ছে মেনটেন্যান্স মোড যদি অন করে দেন তাহলে হচ্ছে সাইটটা মেনটেন্যান্স দেখাবে। আর তারপর এখানে আরও অনেক অপশন আছে দেখেন, সেগুলো থেকে এখানে কিছু করা লাগবে না, তো আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। তো হচ্ছে দেখেন অ্যানালাইটিক ট্র্যাকিং আইডি, যদি আপনি যখন গুগলের সাথে আপনি করবেন, গুগল কনসোলে অ্যাড করবেন, সার্চ কনসোলে, তখন আপনার একটা আইডি এখানে শো করাবে, দিবে। সেই আইডিটা শুরু হবে আপনার ইউএ দিয়ে, এবং এই ঠিক যেভাবে আছে ফর্মেট, এই ফর্মেটে থাকবে। তো তখন আপনি এখানে সেটা অ্যাড করে দেবেন। সেটা অ্যাড করতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে যেভাবে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা এটা অ্যাড করতে পারেন। এখানে আমি এটা দেখাচ্ছি না, এখানে ভিডিও দিয়ে দেওয়া আছে, তো আমি দেখাচ্ছি না। তো হচ্ছে এখানে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, তো এবার আসি আমরা হচ্ছে নিচে আপনি ফুটারে HTML কোড অ্যাড করতে পারেন, হেডারে অ্যাড করতে পারেন। যদি অনেক সময় বিভিন্ন অ্যাড আসে সেক্ষেত্রে আপনি এগুলো এখানে ইউজ করতে পারেন। ওকে, তাহলে আমরা চলে আসতেছি এবার কি অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যা আছে, তো সেগুলো আপনি এখানে বিভিন্ন অপশন আছে, আপনি সেভাবে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। এই ছিল আমাদের মেইন। হ্যাঁ, একটা হচ্ছে প্লাগইন, অনেক গুরুত্বপূর্ণ প্লাগইন। এখন দেখেন ব্লক সিস্টেম আপনি চালু রাখবেন না রাখবেন না, আমি চালু করতে চাচ্ছি তো রাখলাম। FAQটা অনেক গুরুত্বপূর্ণ, FAQটা রাখতে যাচ্ছি, রাখা উচিত, কারণ আপনার যারা ভিজিটর আছে তাদের অনেক প্রশ্ন থাকতে পারে। তারা যে প্রশ্নগুলো যদি আপনাকে প্রশ্ন না করে এখানে অ্যান্সার পেয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে অনেক ভালো, তারা এখানে ট্রাস্ট ফিল করবে, আর আদারওয়াইজ হয়তো ট্রাস্ট ফিল করবে না। সেই কারণে এখানে আপনি এটা অন করে দেবেন। ওকে, অটো লোকেটেড ভিজিটর, যে দেখেন লেখা আছে কি যে গেট জিওগ্রাফিক্যাল পজিশন অফ ইউজার, তো আপনি চাইলে এটাকে আপনি তবে যদি আপনি SSL এটা আপনার যদি হয় মানে প্রিমিয়াম ডোমেইন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করলে আপনার এটা শো করবে। অর্থাৎ আপনার কোনো ভিজিটর যদি আসে তাহলে সে এখানে তার লোকেশন অ্যাকচুয়াল কোনটা সেই অনুযায়ী সে হচ্ছে সেই, যেমন আপনার খেয়াল করবেন যে ক্র্যাগলিস্টে যখন ঢুকেন তখন হচ্ছে ক্র্যাগলিস্টে গেলে আপনি যদি যে আইপি ইউজ করেন, VPN ইউজ করেন, সেই দেশের আইপিতে আপনাকে নিয়ে যায় ডাইরেক্টলি। তো এখানেও ঠিক তাই হবে, যারা হচ্ছে আপনার ভিজিটর যে দেশের হবে তাকে সেই দেশে সেই ইন্টারফেসে তাকে সেই কান্ট্রিতে অনুযায়ী সেখানে নিয়ে আসবে। ওকে, তো আমি আপাতত এটা অন করছি না, কারণ আমাদের এটা যেহেতু আমাদের ফ্রি ডোমেইন, সেহেতু আমরা এটা দিয়ে কোনো লাভ হবে না, অ্যাকচুয়ালি আমরা এটা কোনো ফল পাবো না এই মুহূর্তে। ওকে, সেট করে দিচ্ছি। এভাবে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং এখান থেকে আপনারা চাইলে অনেক ইনকাম করতে পারবেন। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যেহেতু প্রথম অবস্থায় আপনাদের একটা সাইটে ইনকাম হবে না বললেই চলে, তো যখন ইনকাম হবে না তখন সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক পপ আপ নেটওয়ার্ক আছে যেগুলো আপনার ক্লিকের বিনিময়ে বা ভিজিটের বিনিময়ে টাকা দেয়। তো হচ্ছে সেই ধরনের একটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। তাহলে সেক্ষেত্রে যেমন অ্যাডফ্লাই একটা ওয়েবসাইট, এরা হচ্ছে আপনার ক্লিকের বিনিময়ে বা এদের পপআপটা ইউজ করলে সেখানে, তবে যদিও সমস্যা হচ্ছে যে এদের পপআপ ইউজ করলে এখানে যে পরিমাণ মানে অ্যাড আসে এবং হচ্ছে যে ভিজিটর অনেক বেশি বিরক্ত হতে পারে, না ইউজ করে বেটার। তবে এটা বাদেও আরও অনেক ওয়েবসাইট আছে, সেগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করব, পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে থাকবেন, বাইরে বেরোবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমাদের যে ভিডিও আসবে সেটা আপনি সবার আগে দেখতে পান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি কোনো সমস্যা থাকে বা আমার কথা বুঝতে প্রবলেম হয়, আপনার যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।